اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আখি নবীর উম্মত, আজকে আমরা আলোচনা করব আব্দুল মুতালিব সম্পর্কে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে যখন বনু আব্দে মানাফ এবং বনু আব্দুদ্দানের মধ্যে হারামের সাথে যে সকল পদ বা যে সকল দায়িত্ব আছে তা বন্টনের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তখন আব্দে মানাফের সন্তানদের মধ্যে হাসিমকে শেকায়া ও রেফাদা অর্থাৎ হজ যাত্রীদের পানি পান করানো এবং মেহমানদারি করার গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। হাসিম ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্ভ্রান্ত ব্যক্তি। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি শোরবা বা জোলের সাথে রুটি মিশ্রিত করে হাজিদের খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। তার আসল নাম ছিল আমর, কিন্তু শোরবা বা জলের সাথে রুটি মিশ্রিত করে খাওয়ানোর কারণে তাকে হাসিম নামে ডাকা হতো, কারণ হাসিম অর্থ সেই ব্যক্তি যে কিছু ভেঙে ফেলে। আবার এই হাসিমই হচ্ছে প্রথম ব্যক্তি যিনি কুরাইশদের জন্য গ্রীষ্ম শীতকালে ব্যবসা সংক্রান্ত দুইটি ভ্রমণের গোড়াপত্তন করে। তার ব্যক্তিগত জীবন এবং পরবর্তী ইতিহাসের সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শাম দেশে যাওয়ার পথে যখন তিনি মদিনা পৌঁছলেন, তখন সেখানে বনু নাজ্জার গোত্রের সালমা বিনতে আমর নামে এক মহিলার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপর কিছুকাল সেখানেই সে অবস্থান করে। অতঃপর স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তার পিতার কাছে রেখে তিনি শাম দেশে চলে যান। অতঃপর সেখানে গিয়ে ফিলিস্তিনে সে পরলোক গমন করেন। এদিকে সালমার গর্ভজাত সন্তান যথাক্রমে ভূমিষ্ঠ হয়। বর্ষপঞ্জির হিসাবে সেই বছরটি ছিল 497 খ্রিস্টাব্দ। নবজাত শিশু মাথার চুল ছিল সাদা, তাই সালমা তার নাম রাখেন সাইবা। সালমা নিজ পিতার গৃহ থেকে সন্তানকে লালন পালন করতে থাকে। সেই দিনের ওই শিশু ছিলেন পরবর্তী সময় আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের দাদা ও অভিভাবক আব্দুল মুতালিব। শিশু আব্দুল মুতালিব দিনে দিনে শশীকলার মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠলেও দীর্ঘ সময় ধরে হাসিম পরিবারের কেউ তার জন্মের কথা জানতে পারেনি। হাসিম ছিলেন 9 জন সন্তানের পিতা। 9 জনের মধ্যে 4 জন ছিল ছেলে, 5 জন ছিল মেয়ে। তাদের নাম যথাক্রমে আসাদ, আবু সাইফি, নাজলা, আব্দুল মুতালিব এবং শিফা, খালিদা, জাইফা, রুকাইয়া ও জান্নাহ। প্রথমেই আমরা বলেছিলাম যে শেকায়া ও রেফাদা সম্পর্কিত পদের দায়িত্ব অর্পিত ছিল হাসিমের উপর। হাসিম ইন্তেকালের পর সেই দায়িত্ব অর্পিত হয় তার ভাই মুতালিবের উপর। তিনিও গোত্রের মধ্যে সৎ গুণবলী ও মান মর্যাদার অধিকারী ছিলেন। তার কথা অমান্য করার ক্ষমতা গোত্রের অন্য কারো ছিল না। বদান্যতার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। বদান্যতা হচ্ছে উদারতা বা দানশীল। বদান্যতার কারণে কুরাইশগণ তার নাম রাখেন ফাইয়াজ। যখন সাইবা অর্থাৎ আব্দুল মুতালিব 10 বছর বয়সে পৌঁছায়, তখন মুতালিব তার সম্পর্কে জানতে পেরে তাকে নিয়ে আসার জন্য ইয়াসরিবে গমন করে। সেখানে পৌঁছানোর পর যখন সে সাইবাকে দেখতে পেল, তখন তার অশ্রু প্রবাহিত হতে থাকে। অতঃপর তাকে বুকে জড়িয়ে ধরে উটের উপর আরোহণ করিয়ে মক্কার অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু সাইবা তার মায়ের অনুমতি ছাড়া মক্কায় যেতে অস্বীকার করে, যে কারণে মুতালিব সাইবাকে নিয়ে যাওয়ার জন্য তার মায়ের কাছে অনুরোধ জানায়। কিন্তু সাইবার মা অনুমতি না দিয়ে অস্বীকার করে। আব্দুল মুতালিব তাকে একথা বুঝিয়ে বলে যে এই ছেলে তার পিতার রাজত্বে এবং আল্লাহর হারাম শরীফের দিকে যাচ্ছে, নিশ্চিত রূপে এটা তার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। একথা শোনার পর তার মা সাইবাকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি প্রদান করে। অনুমতি লাভের পর মুতালিব তাকে উটের উপর চড়িয়ে মক্কার দিকে অগ্রসর হতে থাকে। মক্কায় পৌঁছানোর পর সাইবাকে মুতালিবের সাথে দেখে মক্কাবাসী মনে করে যে এই বালক হচ্ছে আব্দুল মুতালিব অর্থাৎ মুতালিবের দাস। তার উত্তরে মুতালিব বলে, না না, এ হচ্ছে আমার ভ্রাতৃপুত্র অর্থাৎ আমার ভাইয়ের ছেলে হাসিমের ছেলে। সাইবা যখন যৌবনে পদার্পণ করে, মুতালিব পরলোক গমন করে। তার মৃত্যুর পর আব্দুল মুতালিব উত্তরাধিকার সূত্রে পদসমের অধিকার লাভ করে। সময়ের প্রেক্ষাপটে আব্দুল মুতালিব নিজ সম্প্রদায়ের মধ্যে এমন মান মর্যাদা লাভ করে যে তার পিতা কিংবা দাদা কেউ এত মান মর্যাদার সম্মানী ছিল না। একজন গুণী ব্যক্তি হিসেবে মক্কার সকলেই তাকে আন্তরিকভাবে ভালোবাসত এবং সমীহ করে চলত। মুতালিব যখন পরলোক গমন করে, তখন নাওফাল বা তার ভাই বলপূর্বক আব্দুল মুতালিবের চত্বর দখল করে নেয়। আব্দুল মুতালিবের একার পক্ষে তার চাচার মোকাবিলা করা সম্ভব না হওয়ার কারণে কুরাইশ গোত্রের কাছে তিনি সাহায্য প্রার্থনা করে। কিন্তু তারা এই কথা বলে আপত্তি করে যে আপনার চাচার সাথে বিরোধের ব্যাপারে কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। নিরুপায় হয়ে আব্দুল মুতালিব তার মায়ের গোত্র বনু নাজ্জারের কাছে কবিতা লিখে পাঠান, যার মধ্যে লেখা ছিল সাহায্যে করুণ আবেদন। এই আহ্বানে সাড়া দিয়ে তার মামা আবু সাদ বিন আদি 80 জন সৈনিক নিয়ে মক্কার অভিমুখে অগ্রসর হয় এবং আপ্তা নামক স্থানে অবস্থান নেন। আব্দুল মুতালিব সেখানে তার মামার সাথে সাক্ষাৎ করে এবং নিজ গৃহে যাওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু নাওফলের সাথে একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত তার মামা অর্থাৎ আবু সাদ গৃহে যেতে অস্বীকার করে। অতঃপর সে নাওফলের কাছে গিয়ে দাঁড়ায়। নাওফল তখন হাতিম নামক স্থানে কয়েকজন কুরাইশের সাথে বসা ছিল। আবু সাদ তলোয়ারের কোষমুক্ত করে বলল, এই পবিত্র ঘরের প্রভুর শপথ, তুমি যদি আমার ভাগ্নেকে তার অধিকার ফিরে না দাও, তাহলে এই তলোয়ার অবশ্যই তোমার বক্ষ বিদীর্ণ করবে। ইতস্ত না করে নাওফল বলল, ঠিক আছে, আমি তার অধিকার ফিরিয়ে দিলাম। এই কথা শোনার পর আবু সাদ কুরাইশদের কয়েকজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের এই ব্যাপারে সাক্ষী থাকা এবং প্রয়োজনীয় বোধ সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ জানায়।
তারা এই ব্যাপারে সম্মতি জ্ঞাপন করে। সে আব্দুল মুতালিবের ঘরে গমন করে, তারপর সে সেখানে 3 দিন অবস্থান করে। তারপর ওমরা পালনের পর মদিনায় ফিরে যায়। সেই ঘটনার পর নাওফাল বনু হাশেমের বিরুদ্ধে বনু আব্দের শামস এর সাথে তার সাহায্য প্রার্থনা করে বা চুক্তিতে আবদ্ধ হয়। অন্যদিকে বনু খুজামা গোত্র যখন দেখতে পেল বনু নাজ্জার গোত্র আব্দুল মুতালিবের সাহায্য করেছে, তখন তারা বলল, আব্দুল মুতালিব যেমন তোমাদের সন্তান তেমনি আমাদেরও সন্তান, সুতরাং আমরা তাকেও সাহায্য করব। এই কারণ ছিল যে আব্দে মানাফের মায়ের সম্পর্ক ছিল খুজামা গোত্রের সাথে। বাইতুল্লাহর সাথে সংশ্লিষ্ট হওয়ায় আব্দুল মুতালিবের সাথে 2টি বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে জমজম কূপের খনন কার্য সম্পর্কিত, আর অন্যটি হচ্ছে হস্তি বাহিনীর সম্পর্কিত ঘটনা। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এই 2টি ঘটনা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।